ধনী বন্ধু যে দোয়া জানত না। একদিন বহু বছর পর এক হুজুর বন্ধু ও তার ধনী বন্ধুর দেখা হলো। ধনী বন্ধু এখন বড় ব্যবসায়ী, দামি গাড়ি, বড় বাড়ি, সবকিছুই আছে তার। আরে বন্ধু, কতদিন পর দেখা, চলো আজ তোমাকে শহরের সবচেয়ে ভালো রেস্টুরেন্টে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, চলো। দুজন রেস্টুরেন্টে গিয়ে বসলো। একটার পর একটা সুস্বাদু খাবার টেবিলে আসতে লাগলো। দেখো বন্ধু, যা খেতে চাও অর্ডার করো। খাবার আসার পর হুজুর বন্ধু বললেন, চলো খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলি। ধনী বন্ধু অবাক হয়ে, বিসমিল্লাহ? খাবার আগে এটা বলতে হয় নাকি? অবশ্যই, আমাদের সব নিয়ামত আল্লাহ দিয়েছেন, তাই তার নাম নিয়েই শুরু করা উচিত। ধনী বন্ধু একটু লজ্জা পেল। তারপর দুজন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করল। খাওয়া শেষ হলো। হুজুর বন্ধু দুই হাত তুলে আল্লাহর প্রশংসা করলেন। এবার আবার কি পড়ছ? আল্লাহর শুকরিয়া আদায় করছি, তিনি আমাদের খাবার দিয়েছেন, পানীয় দিয়েছেন, তার প্রশংসা করা তো আমাদের কর্তব্য। ধনী বন্ধু চোখ ভেজা। বন্ধু, আমার অনেক টাকা আছে, কিন্তু আমি কখনো খাবার আগে বা পরে আল্লাহকে স্মরণ করিনি। আজ বুঝলাম শুধু ধনী হওয়াই বড় কথা নয়, আল্লাহর শুকরিয়া আদায় করাই আসল সৌভাগ্য। হুজুর বন্ধু, যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দেন। সেদিন থেকে ধনী বন্ধু প্রতিটি খাবার আগে বিসমিল্লাহ এবং পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে শুরু করল। পর্দায় শেষ লেখা, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের আরও নিয়ামত বৃদ্ধি করে দেব। আলহামদুলিল্লাহ।